আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মনির অনলাইন ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল, বিভিন্ন টেক্সট অ্যানিমেশন, ছবি অ্যানিমেশন দেখেছেন। অনেকেই নতুন ইউটিউবার বিভিন্ন কমিউনিটি গাইডলাইন অথবা কপি পেস্ট করার কারণে আপনাদের চ্যানেল টার্মিনেট হয়ে গেছে। তো কীভাবে আমরা আমাদের টার্মিনেট হয়ে যাওয়া চ্যানেলকে সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমি আমার বিগত 4 বছরের অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি, বুঝেছি এবং আমার টার্মিনেট হওয়া চ্যানেলকে আমি ফেরত এনেছি সেটা সঠিকভাবে এবং কোনো ফলস না, 100% নির্মূলভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে যেভাবে আমি দেখাবো সেইভাবে যদি আপনারা চেষ্টা করেন, আশা করি আপনারা 90% চ্যানেল ফেরত নিয়ে আসতে পারবেন। তো চলুন আমার মনিটরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমরা এই কাজটা করব। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করবো সেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হয়, সেটা আমি কিভাবে আপিল করি এবং ফেরত পাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাকে ইমেলটা করা হয়, ইমেলটা আমি আমার গুগল ইনবক্সে পাই। তখন আমি আমার ইউটিউবে ঢুকতে পারতেছিলাম না, তখন এখানে ইমেলটা পাওয়ার পর এখান থেকে আমি মেল করি ইউটিউবকে। সেটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখান থেকে কম্পোজ গেলাম, টু টু সিলেক্ট হবে, youtube.com, সাবজেক্ট লিখবো terminated YouTube চ্যানেল। পরে ভিতরে আমি কিছু টেক্সট লিখছি, যেটা এখানে লেখা আছে। তুমি সেখানে টিউটোরিয়াল নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। এখানে আমি আমার নামটা দিয়েছি, সেখানে আপনি আপনাদের নামটা দিবেন। একটু যাচাই লেখার পরে এটাকে সেন্ড করে দিবেন। কিন্তু আমার এখন দরকার নেই, আমি সেন্ড করতেছি না। একটু লেখার পর সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর আমার একটা মেইল করবে। এটা হচ্ছে অনেকটা এরকম। তুমি এই যে এরকম একটা মেইল করবে, থেকে 2 মিনিট পরে এই মেইলটা ওরা করে, মেইলটা করবে। মেইলটা করার পরে মেইলটা করে আমাকে 712-তে আরেকটা মেইল করে এটা করে আমাকে জানায় যে আমাকে কমিউনিটি গাইডলাইন এর জন্য সাসপেন্ড করা হয়েছে, কপিরাইটের জন্য না। তারপর এটা রেখে নেক্সটে আমি আবার একটা রিপ্লাই করি, যে এই অংশটুকু লিখে এটা আমি আমার ভিডিওর ইয়েতে দিয়ে দিব ডিসক্রিপশনে। তারপরে ওরা আমাকে আরেকটা মেইল করে, এটা হচ্ছে যে এরকম, এটা করে আমাকে 19 তারিখে এটা, এখানে আমি কোনো রেসপন্স করিনি। রেসপন্স এটাতে আপনি রেসপন্স করতে পারেন, নাও করতে পারেন। আমি এক্ষেত্রে রেসপন্স করিনি, কিছু কোশ্চেন জিজ্ঞেস করে ওটা আনসার দিই, তাহলে আমি সেক্ষেত্রে এটা করি নাই। আর পরবর্তীতে এটা হচ্ছে আমাকে 19/12-তে
তারপরে আমাকে একটু করে 20 তারিখে আমাকে একটা মেল করে আমার ইউটিউব থেকে after review of your account একটা মানে রিভিউ বিবেচনা করার পর if you confirm that your YouTube account is not in violation of our terms of service মানে আমারটা ওদের ভায়োলেশন করে নাই রিভিউ করার পরে দেখছে we ask me your account this means your account on again active and operational মানে আমারটা পুনরায় আবার ওরা অ্যাক্টিভ করে দিয়েছে এবং পর থেকে আমি আবার আমার ইউটিউব চ্যানেল ইউজ করতেছি যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেখান থেকে আমি ইউটিউবে যাচ্ছি এই যে আমি দেখাচ্ছি পেমেন্ট আসার পরে পর থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে লগ ইন করতে পারছি মাই চ্যানেল যে এটা হচ্ছে আমার আপনিও এইভাবে করেন আশা করি আপনি আপনার চ্যানেলটা সহজেই ফেরত পাবেন এর জন্য আমি প্রথমে মেল করছিলাম কপিরাইট ইউটিউবে টার্মিনেটেড ইউটিউব চ্যানেল সাবজেক্ট দিয়ে তারপরে এই যে এতটুকু দিয়েছিলাম তারপরে ওরা আমাকে জানাইছিল যে আমারটা কিসের জন্য করছে কমিউনিটি গাইডলাইনের জন্য তারপর ওদেরকে আমি আবার ওখানে রিপ্লাই থেকে আবার পরে আবার এতটুকু মেল করার পরে পরবর্তীতে ওরা আমাকে একটা মেল করে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন এবং চ্যানেলটিকে সামনে নেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন কারো কোনো জানার থাকলে কমেন্টস করবেন এবং আমি রিপ্লাই অবশ্যই দিব আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যার মাধ্যমে আমার প্ল্যাটফর্মটা আরো বাড়বে এবং প্রসারিত হবে আমি কাজ করার অনুপ্রেরণা পাবো তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আল্লাহ হাফেজ